বাসায় এসে দেখি বাসার আন্টিরা এরকম ঢোল নিয়ে গান বলছে। যেহেতু তারা বিহারি তো তারা হিন্দি গান বলছিল। তো আমি তাড়াতাড়ি রুমে গিয়ে চেঞ্জ করে এখানে এসে বসে তাদের গান এনজয় করছিলাম। হঠাৎ করে কিছু অপরিচিত মেয়ে ছেলের মুখ দেখি, যারা এক ট্রে ভর্তি আবির নিয়ে এসে সবাইকে ঝড়ের মতো এসে রং মাখায় দেয়। যেহেতু আমি এ বাড়ির কেউ না, এই জন্য এদের আমি চিনতাম না। পরে শুনলাম যে এরা ছেলে পক্ষের লোক, এরা না বলে হুট করে বাসায় এসছে মেয়ে পক্ষের বাসার সবাইকে আবির মাখাইতে। তো প্রথমে তো মেয়ে পক্ষের সবাইকে তারা আবির মাখাই দিচ্ছে, তারপর মেয়ে পক্ষের যারা ছিল, যে আন্টিরা, যে ভাবিরা, তারা আবার উল্টো তাদের রং মাখানো শুরু করে দিল। আমি জাস্ট বসেছিলাম আর দেখছিলাম এরা কি করে। ওই পক্ষের মেয়েরা আমাকে না চিনলেও আমার মুখ ভর্তি হচ্ছে আবির দিয়ে দেয়। ইনফ্যাক্ট আমার কান দিয়ে মনে হচ্ছিল যে আমার কানের মধ্যে আবির চলে গেছে। বাসা থেকে বের হয়ে, মানে রুম থেকে বের হয়ে দেখি বাচ্চা ছোট বড় সবার মুখে যে যার মতো পারছে রং মাখাই যাচ্ছে। এইদিকে আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম আমি কি উপরে চলে যাব। আমার মুখের যে অবস্থা ছিল, আমি দুপুরেও রং মেখেছিলাম। রাতে আমার যেহেতু এত রং দিয়ে মুখ ভরে গেছে, আমার আবার শাওয়ার নিতে হতো, কিন্তু বিয়ে বাড়ি বলে কথা ভাই, রং তো মাখতেই হবে। আমার বেশ মজাই লাগছিল, আমি বেশ এনজয় করছিলাম, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, কারণ ছোট্ট একটা বাসার মধ্যে এতগুলো লোকজন, এত বাচ্চা। এই মেয়েটা হচ্ছে ছেলে পক্ষের, একে আচ্ছা মতো রং মাখাই দিয়েছে। আর এগুলো হচ্ছে সব মেয়ে পক্ষের বাচ্চা, আমাদের বাসার বাচ্চা। এরা এত বেশি এনজয় করতেছিল, মানে এরা সারাদিন বুঝি রং মেখেই থাকে। এরা যে দিনে কতবার করে আবির নিয়ে খেলে, আজকে দুপুরেই খেলেছে, বিকালে খেলেছে, অফিস থেকে আমি এসে যে এখন আবার খেললাম। এই ভাবি সাফার আম্মু, আমাকে যে রং মাখাইতে কত পছন্দ করে, মানে সবসময় ও আমাকে অনেক বেশি রং মাখায়। তারপর দেখলাম যে চাল টাকা নিয়ে সবার কাছে টাকা উঠে বেড়াচ্ছিল এই আন্টিটা। আমি দেখছিলাম আর লক্ষ্মী মেয়ের মতো দাঁড়াইছিলাম। পরে বাচ্চাগুলো এসে আবার আমার রং মাখালাম, বললাম ঠিক আছে মাখাও, তোমাদের তো ভালোই লাগে আমার রং মাখাইতে। মানে সবাই আমারে রং মাখাইতে এত পছন্দ করে, আর আমি লক্ষ্মী মেয়ের মতো সবাইকে সুযোগ করে দিই ইচ্ছে মতো রং মাখানো। তারপর আমি আমার রুমে চলে আসি শাওয়ার নেওয়ার জন্য। শাওয়ার আর কি নিব, আগে একটু টিকটক করে নিই। পরে হচ্ছে সামিয়া আর এই মেয়েটাকে, আমি কি চিনি না, এই দুজনকে মিলে টিকটক করি, তারপরে শাওয়ার নিই রাতে। গুড নাইট সবাইকে আজকের মতো।